দেখো আমাদের এই কোশ্চেনগুলোকে দেখো, এই কোশ্চেনগুলো যতটা পারবো ক্যালকুলেশন সোজা করবো। বলেছি একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মোট মুদ্রার অনুপাতটা দিয়ে দিয়েছে 3, 2, 3, 5। তাদের মোট মূল্য বলে দিয়েছে 114। তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? তাহলে টোটাল আমরা করে নেবো টাকা 2 টাকা আর এদিকে 1 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা আর এদিকে 1 টাকা 25 পয়সা, মানে 4 টাকা 75 পয়সা। জাস্ট এটা অ্যাড করে দাও, 4 টাকা 75 পয়সা, শুধু এটা বুঝতে হবে। আর টোটাল টাকা বলেছে 114। দেখো 4 টাকা 75 পয়সা দিয়ে ভাগ দিয়ে দেবো আমরা, দশমিক ওঠার জন্য জাস্ট এখানে 100 লিখে দাও। 25 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাবে, আর এটা কাটো 5, 25 শূন্য। দেখো এটা যদি আমরা করি 20 থেকে 1 বাদ দিয়ে দাও 19 হয়ে যাবে, ঠিক আছে। দশমিকটা ওঠার জন্য 100 জানাই। এটা কাটো 54, 6 9 54, মানে এখানে 6 আসবে। 24কে আমরা যেটা চাইবে তার রেশিও দিয়ে গুণ করে দেবো। চেয়েছে 50 পয়সা, 3 রেশিওতে রয়েছে, ঠিক আছে। তাহলে 72, এটা অ্যান্সার হয়ে যাবে।